এই আমার মঞ্চে থেকে কইল কোন সামনে দিকে কোন লোক কে হবে ভাইরা? হাত তুলে এখন কে হবো? দেশ নায়ক তারেক রহমান হবে নাকি? আপনাদের এই টাঙ্গাইলের সন্তান যদি দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, আর আমি যদি আপনাদের ভোটে আল্লাহ পাক আমাকে কবুল করে যদি নির্বাচিত হই, 20 জন এমপি জানা করতে পারবো, তার চাইতে বেশি জিনিস আমি তার কাছ থেকে আদায় করতে পারবো আল্লাহ। কাজেই ওই যে উন্নয়নের ক্ষেত্রে আমি যেই কথাগুলি ইতিপূর্বে বলছি, আসগর সাহেব বলছে, আমি মেজর জেনারেল মাহমুদুল হাসান এই এলাকার সাবেক মন্ত্রী ছিল, এমপি ছিল, ঢাকারও মেয়র ছিল। খালি স্বরাষ্ট্রমন্ত্রী থাকবো কেন, পূর্তমন্ত্রীও ছিল। এমন কোন মন্ত্রণালয় নাই দেশে ছিল না, কৃষি মন্ত্রীও ছিল, স্থানীয় সরকার মন্ত্রীও ছিল, ঘুরা ঘুরা এক জায়গায় ছিল। তো তার সমাবেশে তার জানাজার দিন আসগর আলী সাহেব আমার কাছে দাবি করছিল ওই বিন্দুবাসিনী স্কুলে জানাজা হয়েছে, সবচেয়ে বড় জানাজা হয়েছে টাঙ্গাইলের ইতিহাসে। 20 বছরে এরকম জানাজা হয় নাই কারণ, লোক হিসাবে কিন্তু ভালো ছিল। তো ওইখানে উনি বলছিলেন যে তার মাহমুদনগরের ব্রিজ তার স্বপ্ন ছিল এবং বেরিবাদ, এইটা তো আমি ডেইলি করি, কই না ভাই? আল্লাহ রহমতে এখন আজকে আবার কইয়া ফেলাইছে যে এসডিএস এর সামনে যে ব্রিজ, এইটাও করানো লাগছে। কায়দা করে কইছে আর কি। তো আমি আল্লাহ রহমতে, আল্লাহ ওই দিন জানাজাতে আমি বলছি ওনার স্বপ্ন এবং ওনার যে অসমাপ্ত কাজ, মেজর জেনারেল মাহমুদুল হাসানের যে অসমাপ্ত কাজ আমি সবার আগে সমাপ্ত করব ইনশাআল্লাহ। সেই তৌফিক যাতে আল্লাহ আমাকে দান করেন।